দেখতে দেখতে আবারও একটা বছর পুরো শেষ হয়ে গেল। কেমন অনুভূতি আপনাদের? আমার তো মনে হলো যে এই বছরে বোধহয় ৩৬৫ দিন ছিল না। ওহ সরি, এটা তো লিপ ইয়ার ছিল। আরও একদিন বেশি হবে, ৩৬৫ + 1। তো আমার মনে হচ্ছে যে এই বছরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বোধহয় ১০০ দিনেই শেষ হয়ে গেল। শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। কালকে থেকে আবারও নতুন বছর, আবারও নতুন জার্নি। এই ২০২৪ সাল পর্যন্ত হয়তো আমাদের অনেকের জীবনেই অনেক কিছু ভুল ছিল, আবার অনেকের অনেক কিছু ভালোও ছিল। যাদের অনেক ব্যর্থতা ছিল তারা একটু ভাবি যে আগামী দিন আমাদের জন্য সুন্দর হবে। কারণ এই যে কথায় আছে না, আশায় বাঁচে চাষা। আসলে কিন্তু সত্যি কথাই, আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন আপনার জীবন তত বেশি পজিটিভ হবে। আপনি নেগেটিভ থিঙ্কিং করলে তো আপনার জীবন নেগেটিভ হবেই। তাই যা কিছুই হয়েছে আমাদের লাইফে আজকে পর্যন্ত হোক, আমরা চেষ্টা করি কালকে থেকে সুন্দরভাবে বাঁচার। যা কিছু ভুল হয়েছে হোক, আর যেন ভুল না হয় সেই চেষ্টা যেন আমরা করি। যে যেই জায়গায় আছি সেই জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করি। যার যতটুকু সাধ্যে আছে ততটুকু করে নিজের ভালো করার চেষ্টা করি। তাহলেই দেখা যাবে যে আমাদের ভালো হবে। স্কুল কলেজের টিচার হলে আসলে আজকের দিনে বন্ধ থাকতো, শীতকালীন ছুটি থাকে। কিন্তু আমার আজকের দিনে ছুটি নেই, আমার অফিস আছে। তো প্রতিদিনকার মতো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিস চলে আসলাম। অফিসে আসার পর আবারও আগের মতোই কাজে মনোযোগ দিলাম। তবে আমি একেবারে পিওর বাঙালি, ওই 31st নাইট সেলিব্রেশন আমি করি না। হয়তো এটা ভুল বললাম, আসলে আমি সেলিব্রেশন করতে চাই হয়তো, কিন্তু সেলিব্রেশন করার মতো মুড, এনার্জি এবং টাইম কোনোটাই আমার হাতে নেই। আশেপাশে বন্ধুবান্ধব নেই। তবে অফিসে আমরা শুধুমাত্র এক হয়েছিলাম 1 কাপ চা খাওয়ার জন্য। আর চাটা খেয়ে আমরা যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই চলে গেল আমার 31st ডে। এভাবেই হয়তো আমার 31st নাইটও চলে যাবে অ্যাজ ইউজুয়াল। কেমন গেল আপনাদের বছরটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।